যখন আনবো না বলবে ছোট ছোট দেখে দাও। আমার বউও ছোট, আমার বউয়ের ছোট, গালও গালও ছোট। Hey everyone, good evening. আমি তন্নি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ তন্নি। আমার নতুন একটা ভিডিওতে নতুন বিকালে অনেক 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 ওয়েলকাম জানিয়ে নতুন একটা ভিডিও আবারও শুরু করছি। দেখেছো আমাদের বাড়িতে কত ইঁদুরের উৎপত্তি হয়েছে। এখন বিকাল হয়ে গেছে বললামই তো, আর এতটা পরিমাণ হাওয়া চলছে মনে হয় বৃষ্টি নামবেই আজ। অবস্থা দেখেছো, বলতে বলতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি একটুখানি ভিজেও গেছি। যতই হাওয়া চলুক না কেন গরম লাগছিল খুব। ভাবলাম কল থেকে একটু হাত মুখ ধুয়ে আসি বৃষ্টি শুরু হওয়ার আগে। ধুতে গিয়েই পড়লাম বিপদে। তারপরে ভিজতে ভিজতে বরের প্যান্টটা পড়ে গেছিলো, তাই তুলে নিয়ে এক দৌড়ে চলে এসেছি ঘরে। বৃষ্টির দিনে সবাই খায় খিচুড়ি, বেগুন ভাজা, ডিম অমলেট, আর আমার শ্বশুরমশাইয়ের খেতে ইচ্ছে করছে বিরিয়ানি। বলল আজকে একটু বিরিয়ানি করো। অবশ্য 2-3 দিন থেকেই বলছে বাবু যে বিরিয়ানি করো, তবে আর করা হয়ে ওঠেনি। কেন করা হয়নি পরে বলছি। আগে দেখো একটু মাংসের ওপর গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম, তাহলে মাংসটা একটুখানি স্বাদ আসবে, একটা ফ্লেভার আসে গোলমরিচের গুঁড়োয়। তো এটা এখন ঢেকে রাখবো। আর এদিকে এই যে চাল আর শুকনো লঙ্কা নিয়ে এসেছে। আর হ্যাঁ, আজকের কিন্তু ট্রিটটা দিচ্ছে বাবু, দেখি আমি কতটা কি ভালোভাবে করতে পারি। তার আগে দেখো আমার বর নিয়ে এসেছে আমার জন্য ফুচকা। বুধবারে যে ফুচকাটা নিয়ে এসেছিল সেই ভিডিও তো তোমরা দেখেই নিয়েছো। সেদিন আমার নিরামিষ ছিল তাই আমি খেতে পারিনি। আজ আমার জন্য ফুচকা, চকলেট সব কিছুই নিয়ে এসেছে। বর এসেই আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, এই নাও আজকে তোমার জন্য ফুচকা নিয়ে এসেছি, আজ তো আর বুধবার না, তুমি খেতে পারবে। আর আজকের ফুচকাটা আমি মন ভরে খেয়েছি। বাবুকে দিয়ে এসেছি প্লেটে করে। আর বরকে অনেকবার বললাম যে খাও খাও, ও মানে বলল যে আমি একটু কাজ করছি, তুমি খেয়ে নাও, আমি খাবো না। তারপর আমি একা একাই বসে বসে খেতে শুরু করেছি। আর কি বলবো, ফুচকাটা এত টেস্টি এত টেস্টি, কি মানে মুখে ভাষায় প্রকাশ করার মতো না। আর তোমরা তো জানোই প্রত্যেকটা মেয়েই ফুচকা খেতে ভালোবাসে। প্রত্যেকটা মেয়ে বলতে ভুল হবে, 100%-এর মধ্যে 90% মেয়েরাই ফুচকা খেতে খুবই ভালোবাসে, তার মধ্যে আমিও একজন। আর হ্যাঁ, ভিডিওগুলো একটু লেটে যাচ্ছে, একটু লেটে বলতে 1 সপ্তাহ লেটে গেছে, কেননা এই কদিন আমি ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে। আগের কিছু ভিডিও ছিল সেগুলোরই মিনি ব্লগ করে ছেড়েছি। তোমরা তো আমার বড় ভিডিওগুলোকে দেখো না, মানে আমাকে ভালোবাসা দাও না। সেই কারণে আমার মিনি ভ্লগে একটু ভালোবাসা বেশি পাই। সেই কারণে আমি ভাবলাম আমার কাছে কিছু আগেকার ভিডিও ছিল, আমার গ্যালারিটা একটুখানি খালি করে নিই। কেননা আর মাত্র 15 থেকে 20 দিন পরই আমরা যাচ্ছি কলকাতায়। আর কলকাতায় গেলে তো ধামাকাদার ভিডিও আমার চ্যানেলে আসতেই থাকবে এবং আমিও এনজয় করব, তোমরাও এনজয় করো। তো এই কারণেই আমার গ্যালারিটা একটু ফাঁকা করার দরকার ছিল, তাই এই 1 সপ্তাহ আমি বড় ভ্লগ ছাড়িনি, মিনি ভ্লগগুলোই পোস্ট করছিলাম। আজকের থেকে আবার মিনি ভ্লগ এবং বড় ভ্লগ দুটোই শেয়ার করব তোমাদের সাথে। তোমাদেরকে তো একটু আগে বললামই আমার বর একটা কাজ করছে বললো, ও খাবে না এখন। আর এখন ওর কাণ্ড দেখো। যখন আনবো না বলবে ছোট ছোট দেখে দাও। আমার বউও ছোট, আমার বউয়ের ছোট, গালও ছোট। কি বুঝতে পারলে কিছু? আসলে ও যে ফুচকাগুলো এনেছে না এত বড় বড়, তোমরা তো তখন দেখেইছো আমার খেতে প্রচণ্ড অসুবিধা হচ্ছিল। আমার ছোট্ট একটা গাল আর অত বড় ফুচকার যায় বলো?
তো এই ভিডিওগুলো কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে করছি, আমার বর কিন্তু জানে না। আর ও মাঝে সাঝেই আমার ভিডিও দেখে, আর ও যদি এটা দেখতে পারে তাহলে জানি না কি বলবে আমাকে, এমনি বকাবকি করবে না। তো যাই হোক, ফুচকা টুচকা খাওয়া দাওয়া করে এই যে এখন চলে এসেছি। এই চালটা কিন্তু একটু আগে ভিজিয়ে রেখেছিলাম, মানে ফুচকা খেতে যাওয়ার আগে চালটা ভিজিয়ে রেখে তারপরে গেছি। এতক্ষণে চালটা ভিজে গেছে আর ওদিকে জল গরমও হয়ে গেছে। এই চালটা এখন দিয়ে দেব, তবে তার আগে একটু কাজ আছে। এই যে তেজপাতা আর এর সাথে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস দিতে হবে, যেমন ধরো গোলমরিচ, দারচিনি, লং, এইসব। তো ওই জিনিসগুলো তো আমি ফুটন্ত জলে দিয়ে দিয়েছি। তার 5 মিনিট পর চালটা দিয়ে দেবো। তবে তার আগে আমার এই যে মশলাটা পেস্ট করা হয়ে গেছে, প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা পাত্রে ঢেলে নেব। প্রথমটায় ঢেলে নিলাম পেঁয়াজ, রসুন, আদা বাটা, আদা বাটা না, পেঁয়াজ আর রসুন বাটা, আর এটার মধ্যে আছে লঙ্কা আর জিরে। প্রত্যেকটার পেস্ট করা হয়ে গেছে। আর এইখানে কিছু পেঁয়াজ আর টমেটোও কেটে নিয়েছি। এবার যদি তোমরা ভাবো আদা কেন দেওয়া হয়নি, আসলে আদা শেষ হয়ে গেছিলো, আর আমি আমার বরকে আনতেও বলতে ভুলে গেছিলাম। আর বাবু যখন চাল নিয়ে এসেছে, চাল আর মাংসটা, তখন বাবুও জিজ্ঞাসা করেনি আর আমারও বলা হয়নি। তো দেখো, ভাতটা কমপ্লিট হয়ে গেলে আমি কিন্তু এটাকে ঠিক এরকম একটা বড় পাত্রের মধ্যে নামিয়ে মেলে রেখেছি, যাতে জলটা ঝরে যায় আর ঝুরঝুরে একটা রাইস হয়ে ওঠে। তো দেখো, এখন আমি যে যে জিনিসগুলো মেলানোর জন্য লাগবে সেগুলো সাইডে নিয়ে বসছি। দেখো, কেউ প্লিজ ভেবো না যে এটা নোংরা বা অন্য কিছু। আসলে আমাদের এই বাড়িটাতে, আমরা তো রেন্টে থাকি, তো এইখানে যে বাড়িটায় আমরা থাকি, এই বাড়িটা এতটাই মেঝেটা খারাপ। আমার ঘরের মেঝেটাও খারাপ, এমনকি যে ঘরে আমি এখন আছি, এটা বলতে পারো বাবু মামনি থাকে এই ঘরে। আর অন্য সাইডটায় রান্নাও করা হয়। ঘরটা যেহেতু হল রুম, সেই কারণে অনেকটাই বড় ঘর, স্পেসটা অনেক। তো সেই কারণে এক সাইডে রান্না করা হয় এবং এক সাইডে মামনিবাবু থাকে। তো এই ঘরের মেঝেটা মোটামুটি ঠিক আছে, তবে অতটাও ঠিক না। তো আমি এই ভিডিওটা না প্রচণ্ড ভালোভাবে ক্যামেরা সেট করেছিলাম, মানে সব ভালোভাবে বোঝা যাচ্ছিল। তো যেহেতু ব্যাকগ্রাউন্ড ভালো না, মেঝে ভালো না, সেই কারণে একটু বাজেই লাগছে। আর আমার মনে হয় না অতটা নোংরা জিনিস ইউটিউবে ছাড়া উচিত। তো তাই আমি জুম করে ঠিক যেভাবে আমি ওই তাকে বসাবো বিরিয়ানির ইয়েটা স্টেপ বাই স্টেপ, তো সেটাই দেখাবো, যে কারণে আমি এডিটিংয়ের সময় জুম করে দিচ্ছি। তো কেউ প্লিজ কোনো এইটুকু দেখেও বাজে কমেন্ট বা কিছু করো না। অবশ্য আমাকে কেউ কমেন্ট সেরকমভাবে করে না, ভালো কমেন্ট বলো আর বাজে কমেন্ট বলো কিছুই করে না, তবে তবুও বলে রাখা ভালো। তো দেখো, আমি প্রথমে ঘিটা দিয়ে সুন্দরভাবে আমি হাঁড়িটাতে, ডেচকিটাতে, মানে তোমরা যেটাতে করবে সেটাতে ঘিটা ভালোভাবে লাগিয়ে নেবে। ঘিটা যতটা বেশি দেবে ততটা ভালো, আবার অতিরিক্ত বেশি হয়ে গেলে পেট খারাপ হওয়ার সম্ভাবনা আছে। তো দেখো, আমি প্রথমেই ঘিটা দিয়ে হাঁড়িটাতে ঠিকঠাকভাবে লাগিয়ে নিয়েছি। তারপর আমি প্রথমে একটু গ্রেভি দিয়ে নিচ্ছি, আর 2-1 পিস যে ছোট ছোট মাংসের পিস, সলিড বলতে পারো। আসলে সলিড মাংসগুলো কেউ খায় না, সেই কারণেই আমি নিচেই দিলাম। তো তারপরে ওটা দেওয়ার পর, মানে গ্রেভিটা দেওয়ার পর রাইসটা দিতে হবে। রাইসটা ঠিক মানে সমান করে দিতে হবে। আমি একটু তাড়াতাড়ি করে নিচ্ছি, আর যেহেতু ব্যাকগ্রাউন্ড ভালো আসেনি সেই কারণে আমি একটু স্পিডে দিয়ে দিলাম। তো দেখো, এরকম চালটা ঠিকঠাকভাবে দেওয়ার পর এইখানে আমার একটু ভুল হয়ে গেছে। আসলে কার সাথে আমি বেশ কথা বলছিলাম, বাবুর সাথে কি আমার বরের সাথে, এই কারণে আমার ভুল হয়ে গেছে। তো দেখো, এরপর যখন গ্রেভিটা দেওয়ার পর আমি চালটা দিলাম, প্রথম স্টেপ হয়ে গেল। তারপর না এই যে গোলাপ জল, আতর, কেওড়া জল, ঘি এইসব দেওয়া উচিত ছিল, তো আমি ভুলে গেছি। কোনো ব্যাপার না, পরের পার্টে আমি ওইগুলো একটু বেশি পরিমাণে দিয়ে দেব। তো দেখো, আমি আবার গ্রেভি দিয়ে, মাংস দিয়ে, তার উপর আবার রাইসটা দিয়ে সমান করে নিলাম, একদম প্লেন করে নিয়ে তার উপরে দিয়ে দিলাম একটু ঘি। এবার দিয়ে দেব 2-3 ফোঁটা আতর, বেশি দেবে না, আতর বেশি দিলে কিন্তু প্রচণ্ড গন্ধ বেরোয়। অনেকে এই ফ্লেভারটা পছন্দ করে, অনেকে পছন্দ করে না। তবে পার্সোনালি যদি বলো, আমি আতরের গন্ধ খুবই পছন্দ করি, আমার বেশ ভালো লাগে। তারপরে একটু কেওড়া জল, একটু গোলাপ জল সব কিছু দিয়ে দিলাম। আর আমি রাইস দেওয়ার সময়ও একটা ভুল করেছি। রাইস দেওয়ার সময় আমি ভিডিও করার জন্য তাড়াহুড়ো করছিলাম, মানে ওইদিকে মশলার ওইগুলো করার জন্য। যখন আমি ওই গোলমরিচ, এলাচ,
ওই ধরনের জিনিস জলের মধ্যে দিয়েছি, তখন একটু লবণ দিতে ভুলে গেছি। তো সেই কারণে এটা দেওয়ার সময় আমি একটু লবণ আর একটুখানি চিনি দিয়ে দিলাম। এবার যদি বলো বিরিয়ানির মধ্যে চিনি কে দেয়, তো চিনিটা আমি এই কারণেই দিলাম, যেহেতু ঝাল লবণ সব কিছুই অনেক কিছুই দেওয়া হচ্ছে, তো চিনিটা দিলে না একটা স্বাদ একটা মানে ঠিকঠাক করে রাখবে চিনিটা। তো সেই কারণে তো দেখো আমার ওদিকে চিকেনও কিন্তু শেষ, গ্রেভি ট্রেভি সব শেষ, আর এদিকে রাইসও শেষ। এবার আমি চালটাকে আবার ঠিকঠাক করে আমি কিন্তু আবার ওই জিনিসগুলো রিপিটে দিয়ে দিলাম। এবার লাস্টে যখন সব কিছু দেওয়া হয়ে গেছে তখন আরেকটু গ্রেভি ওর উপর দিয়ে দিচ্ছি। কেন সেটার কারণ আমি বলছি। আমি যেহেতু এইখানে কোনো ধরনের কিছু কালার ইউজ করছি না, তো সেই কারণে আমি ওই গ্রেভিটা দিয়ে দিলাম যাতে একটা হলুদ হলুদ কালার চলে আসে। তো আমার এটা কিন্তু ঠিকঠাকভাবে রেডি। এবার এটাকে মুখটা আটকাতে হবে। তো আমি এখানে আটাটা চেলে আটাটা মাখিয়ে ঠিক এরকম একটা লম্বা লম্বা শেপ করে নিয়েছি। আর এই আটার লম্বা লম্বা এগুলোকে কি বলবো আমি ঠিক বুঝতে পারছি না। তো এগুলোকেই এখন হাঁড়িটার চারি সাইডে আমি প্রেস করে করে লাগিয়ে নেব, যাতে এই হাওয়াটা বের না হয়, মানে দমটা ভালোভাবে হয় আর গন্ধটা ঠিকঠাকভাবে ওটার মধ্যে থেকেই মানে খুব ভালোভাবে দম হয় আর কি, সেই কারণে। তো দেখো আমি খুব ভালোভাবে প্রেস করে করে আমি লাগিয়ে নিচ্ছি চারি সাইডে। তো তোমরা এটার আটার জায়গায় অন্য কিছু দিতে পারো, আবার অনেকে শিল নোড়ার যে নোড়াটা হয় ওটাও দিয়ে রাখে, মানে কোনো কিছু দিয়ে চাপা দিয়ে রাখতে হবে আর কি, যাতে দমটা বেরিয়ে না যায়, ভেতরেই দমটা হয়ে থাকে। আর যখন ঢাকনাটা খুলবে তখন একটা আলাদা রকম ফ্লেভার পাবে, বিশ্বাস করো। এবার এটাকে আধা ঘন্টা দম দিতে হবে। আধা ঘন্টার পর দেখো ঠিক এরকমভাবে ফুলে উঠেছে আটার যে বোলটা, মানে তোমরা আগেও দেখেছো কীরকম চ্যাপ্টাভাবে ছিল, লেগে লেগে ছিল, আর এখন কিন্তু পুরোটা ফুলে উঠেছে, মানে বুঝতেই পারছো। আর এদিকে বিরিয়ানি হয়েছে বলে আমার বরের কিন্তু খুবই তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে। আর বাড়িতে যেদিন চিকেন হয় মাটন হয়, যারা চিকেন মাটন ফেভারিট, মানে যারা এগুলো খেতে খুবই পছন্দ করে তাদের অবস্থা কেমন হয় তোমরা তো সবাই জানো। ঠিক আমার বরেরও খুব তাড়াতাড়ি খিদে পেয়ে গেছিলো, তাই ও আমার হাতে হাত লাগাচ্ছিল। এমনি এখন মাঝে মাঝেই আমার কাজে একটু হাত লাগায়, বেশ ভালো লাগে। তো আমার বর এখন আমাকে বলল যে আমাকে একটু তাড়াতাড়ি খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। এই কারণে আমি একটু তাড়াতাড়িই করছিলাম। আর বিরিয়ানিটা কেমন হয়েছে, কেমন টেস্টি হয়েছে, আমার বাড়ির লোকজনের থেকে তো আমি তোমাদেরকে শোনাতে পারলাম না, আসলে ওরা অতটা ক্যামেরা ফ্রেন্ডলি নয়। তো আমি যেহেতু এই জিনিসটা করি সেই কারণে আমার কোনো প্রবলেম হয় না। আমি ইনস্টাগ্রামেও ভিডিও বানাই অনেক আগের থেকেই, তো আমার অতটা কোনো ব্যাপার না। তো আমি এখন আমার বরের জন্য বিরিয়ানিটা বেড়ে নিচ্ছিলাম, আর ওকে দিয়ে বাবুকে দিয়ে খেতে দিই, তারপরে আমার থালাটা দেখাচ্ছি। এই যে বিরিয়ানি চলে এসেছে। আমার বরের লেগ পিসটা তো আমার বর নিয়ে নিয়েছে, আর আমার লেগ পিসটা আমি এই যে নিয়ে বসে পড়েছি। আর ওই সাইডে কিন্তু ডিম না, ওটা হচ্ছে পেঁয়াজ। তো আরেকটা কথা বলি, আমি তোমাদের চিকেনের রেসিপি দেখাইনি, কেননা এখনকার দিনে চিকেন সবাই রান্না করতে পারে, ছোট থেকে বুড়ো সবাই পারে। আর আমি তোমাদের সাথে অনেকবারই আমার চিকেন রান্নার রেসিপি শেয়ার করেছি, তাই আজকে শুধু বিরিয়ানির রেসিপিটা শেয়ার করলাম। ভিডিও শুরুতেই তোমাদের জানিয়েছিলাম আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো বিকালবেলায় একটু থেমেছিল, সন্ধ্যার দিকে আবারও বৃষ্টি হয়েছে। আর দেখো উঠোনে কী পরিমাণ জল জমে গেছে। তো এখন আমি একটু ওই ঘরে যাব, আর ওই ঘরে যেতে একটু নিচু মতো পড়ে, মানে উঠোনটা এখানে একটুখানি নিচু, তো তাই ওই ঘরে যেতে যেতে ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই জানিও। প্লিজ একটু লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। আর আমার ভিডিওগুলো একটু শেয়ার করে অনেককে দেখার মতো করে দাও, মানে তোমরা শেয়ার করলেই তো তাদের কাছে পৌঁছাবে এবং তারা দেখবে, তাই না বলো? এই বোনটাকে অনেক বড় হতে হবে। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ অবধি বাই, টেক কেয়ার।